হরে কৃষ্ণ। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় বা বিভূতি যোগ সম্পর্কে। এই 10ম অধ্যায়ের বিভূতি যোগ হল ভগবানের ঐশ্বর্য ও মহিমা জানার এক পরম সুযোগ। এর আগে 9ম অধ্যায় আমরা পরম গুহ্য জ্ঞান লাভ করেছি, আর এই 10ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন তার সেই অনন্ত বিভূতির কথা, যা জানলে ভক্তের হৃদয় শ্রদ্ধায় ও ভক্তিতে আপ্লুত হয়। আজকের এই আলোচনায় আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই দিব্য জগতের চাবিকাঠি নিয়ে, যেখানে ভগবান নিজেই নিজের স্বরূপ ব্যাখ্যা করেছেন। যারা দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক আলোচনার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে আমরা পুনরায় এই গীতাসুধা আস্বাদন শুরু করছি। এক কথায় বলতে গেলে বা ভাবতে গেলে, জগতের প্রতিটি ঐশ্বর্যই ভগবান শ্রীকৃষ্ণের মহিমার প্রকাশ। তাই আজকের ভাবনা, জগতের প্রতিটি ঐশ্বর্যই ভগবান শ্রীকৃষ্ণের মহিমার প্রকাশ। ভগবানের অজত্ব ও মহর্ষিদের অতীত তত্ত্ব। শ্রীমদ্ভগবদ্গীতার বিভূতি যোগের গভীরে প্রবেশ করলে আমরা প্রথমেই ভগবানের সেই পরম উৎস সম্পর্কে জানতে পারি যা সমস্ত জাগতিক সৃষ্টির ঊর্ধ্বে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তিনি হলেন সর্বলোকের মহেশ্বর। আমাদের এই পরিদৃষ্টমান জগতের বাইরেও যে এক বিশাল চিন্ম জগৎ আছে, তারও উৎস তিনি। দেবতারা এবং সপ্তর্ষিরাও ভগবানের আদি বা উৎপত্তির কথা জানেন না। কেন জানেন না? কারণ ভগবান নিজেই তাদের সকলের আদি কারণ। আমরা সাধারণত দেখি যে সন্তানদের পক্ষে তাদের পিতার জন্ম রহস্য স্বচক্ষে দেখা সম্ভব নয়। ঠিক তেমনি ভগবান যেহেতু সমস্ত দেবতা ও ঋষিদের পরম পিতা, তাই তাদের সীমিত বুদ্ধিতে ভগবানের অসীমত্ব ধরা পড়ে না। যিনি ভগবানকে অজ বা জনরহিত এবং অনাদি হিসেবে জানতে পারেন, তিনিই প্রকৃতপক্ষে মোহমুক্ত হন। এই মোহমুক্তি মানে হল জগতের নশ্বর বস্তু থেকে মন সরিয়ে শাশ্বত সত্যে নিবিষ্ট হওয়া। বুদ্ধি, জ্ঞান, মোহহীনতা, ক্ষমা, সত্য, দম এবং সোম, এই সমস্ত মানসিক ভাবগুলো যে ভগবান থেকেই আসে, তা উপলব্ধি করা একান্ত প্রয়োজন। যখন আমরা এই তত্ত্ব অনুধাবন করি, তখন আমাদের আসক্তি কমে যায় এবং আমরা বুঝতে পারি যে আমাদের শরীরের প্রতিটি অঙ্গ এবং মনের প্রতিটি শুভ চিন্তা আসলে ভগবানেরই শক্তির বহিঃপ্রকাশ। এই অংশটি আমাদের শেখায় যে নিজেকে স্রষ্টা না ভেবে যখন আমরা ভগবানের ক্ষুদ্র অংশ হিসেবে চিনে নিই, তখনই আমাদের প্রকৃত আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। চতুর্শ্লোকী গীতা, ভক্তিযোগের সার কথা। 10ম অধ্যায়ের 8ম থেকে 11 শ্লোক পর্যন্ত যে অংশটি রয়েছে, তাকে বলা হয় চতুর্শ্লোকী গীতা। এটি যেন সমুদ্রের গভীরতা একটি ক্ষুদ্র পাত্রে ধারণ করার মতো। ভগবান এখানে স্পষ্টভাবে তার পরম অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলছেন, আমি জগতের সমস্ত সৃষ্টির উৎস এবং সমস্ত চেতনা আমার থেকেই উৎপন্ন হয়। যারা প্রকৃত জ্ঞানী বা পণ্ডিত, তারা এই সত্যটি অনুভব করে অত্যন্ত শ্রদ্ধার সাথে ভজনে ব্রতী হন। তাদের জীবন হয় মচ্চিত্তা বা আমাতে চিত্ত অর্পিত এবং মদ্গতপ্রাণা বা আমার জন্যই জীবন উৎসর্গীকৃত। এই ভক্তরা যখন পরস্পরের সাথে দেখা করেন, তখন তারা জাগতিক তুচ্ছ বিষয় নিয়ে সময় নষ্ট না করে কেবল ভগবানের দিব্য লীলা ও বিভূতি নিয়ে আলোচনা করেন। এই আলোচনার মাধ্যমেই তারা পরম সন্তোষ ও দিব্য আনন্দ লাভ করেন। এর পরের ধাপে ভগবান এক অভূতপূর্ব প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলছেন, যারা নিরন্তর প্রীতির সাথে তার সেবা করেন, তাদের তিনি স্বয়ং বুদ্ধিযোগ প্রদান করেন। অর্থাৎ আপনার যদি অনেক জ্ঞান নাও থাকে, কেবল ভক্তি থাকলেই ভগবান আপনার অন্তরে বসে আপনাকে সেই সঠিক পথটি দেখিয়ে দেবেন যার মাধ্যমে আপনি তার কাছে পৌঁছাতে পারবেন। সর্বশেষে ভক্তের হৃদয়ে যে অজ্ঞানতার অন্ধকার থাকে, ভগবান করুণাপরবশ হয়ে জ্ঞানের প্রদীপের মাধ্যমে সেই অন্ধকার দূর করে দেন। অর্থাৎ মোক্ষ বা মুক্তি অর্জনের জন্য ভক্তকে আলাদা করে কঠোর পরিশ্রম করতে হয় না, ভগবান নিজেই তার দায়িত্ব গ্রহণ করেন। অর্জুনের আকুতি ও ভগবানের দিব্য বিভূতিসমূহ। ভগবানের মুখ থেকে এই পরম ঐশ্বর্যের কথা শুনে অর্জুনের হৃদয়ে এক দিব্য ব্যাকুলতা তৈরি হল। অর্জুন শ্রীকৃষ্ণকে সরাসরি পরম রুক্ষ, পরম ধাম এবং পরম পবিত্র বলে স্বীকার করে নিলেন। তিনি বললেন যে নারদ, অসিত, দেবল এবং ব্যাসদেবের মতো মুনিরা যা বলেছিলেন, আজ কৃষ্ণ স্বয়ং তা প্রতিপন্ন করছেন। অর্জুনের এই আকুতি আমাদের জন্য একটি শিক্ষা। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন, হে জনার্দন, আপনার সেই সব অলক্ষসামান্য বিভূতির কথা পুনরায় বিস্তার করে বলুন যা শ্রবণ করলে আমার তৃপ্তির কোনো সীমা থাকে না। অর্জুন জানতেন যে ভগবান সর্বত্র বিরাজমান,
কিন্তু সাধারণ মানুষের পক্ষে সর্বত্র তাকে দেখা কঠিন। তাই তিনি চাইলেন ভগবান এমন কিছু মাধ্যমের কথা বলুন যার মাধ্যমে সাধারণ মানুষ জগতের মাঝে তাকে খুঁজে পাবে। ভগবান তখন দয়া করে তার প্রধান প্রধান বিভূতিগুলোর বর্ণনা দিতে শুরু করলেন। তিনি জানালেন, তিনি সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থিত পরমাত্মা, অর্থাৎ আমরা যে জীবন অনুভব করি তা আসলে তারই উপস্থিতি। এরপর তিনি একের পর এক উদাহরণ দিলেন। তিনি আদিত্যদের মধ্যে বিষ্ণু, জ্যোতিষদের মধ্যে উজ্জ্বল সূর্য, মরুদ্বনের মধ্যে মরীচি এবং নক্ষত্রদের মধ্যে চন্দ্র। তিনি ইন্দ্রিয়দের মধ্যে মন এবং দেবতাদের মধ্যে বাসব বা ইন্দ্র। এই বর্ণনাগুলো আমাদের শেখায় যে জগতের যেখানেই আমরা কোনো অসাধারণ শক্তি, সৌন্দর্য বা মহিমা দেখি, সেখানে যেন আমরা শ্রীকৃষ্ণের উপস্থিতিকে প্রণাম করি। আকাশের দিকে তাকিয়ে যখন আমরা সূর্যের প্রখর তেজ দেখি, তখন যেন মনে পড়ে এটি কৃষ্ণেরই তেজ। পাহাড়ের উচ্চতা দেখে যেন তার অটল অবস্থার কথা মনে পড়ে। এভাবে সমগ্র জগৎকে কৃষ্ণের রূপ হিসেবে দেখার অভ্যাস করাই হল বিভূতি যোগের সার্থকতা। কালজয়ী শক্তিরূপে ভগবানের প্রকাশ। দশম অধ্যায়ের গভীরে গেলে আমরা দেখি, ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কেবল সুন্দরের মাঝে সীমাবদ্ধ রাখেননি, তিনি নিজেকে সংহারকারী শক্তিরূপেও প্রকাশ করেছেন। তিনি বলছেন, আমি দণ্ডদানকারীদের মধ্যে দণ্ড এবং বিজয়ীদের মধ্যে নীতি। এই অংশটি আমাদের শেখায় যে জগতের শাসন ব্যবস্থা এবং ন্যায়ের যে শক্তি আমরা দেখি, তাও ভগবানেরই বিভূতি। তিনি বলছেন, তিনি সর্বগ্রাসী মৃত্যু এবং যা কিছু ভবিষ্যতে ঘটবে তারও উৎস। আমরা সাধারণত মৃত্যুকে ভয় পাই, কিন্তু বিভূতি যোগ আমাদের শেখায় যে মৃত্যুও ভগবানের একটি রূপ যা নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে। প্রকৃতির যে অমোঘ নিয়ম, ঋতু পরিবর্তন এবং সময়ের অপ্রতিহত গতি, এসবই তার ইচ্ছার প্রতিফলন। যখন আমরা সময়ের এই স্রোতকে ভগবানের শক্তি হিসেবে দেখি, তখন আমাদের মনে ভয় থাকে না। আমরা বুঝতে পারি যে প্রতিটি পরিবর্তনই তার এক গভীর পরিকল্পনার অংশ। এই জ্ঞান আমাদের ধৈর্যশীল করে এবং জীবনের কঠিনতম সময়ও ভগবানের চরণে স্থির থাকতে সাহায্য করে। শব্দ, অক্ষর ও সৃজনী শক্তিতে কৃষ্ণের উপস্থিতি। ভগবান অর্জুনকে জানাচ্ছেন তার সূক্ষ্ম বিভূতিগুলোর কথা। তিনি বলছেন, অক্ষরগণের মধ্যে আমি অকার এবং সমাসসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস। এটি একটি অত্যন্ত গূঢ় তত্ত্ব। ভাষার ভিত্তি যেমন বর্ণটি, তেমনি এই বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্বের ভিত্তি হলেন তিনি। তিনি আরও বলছেন যে তিনি ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র এবং মাসসমূহের মধ্যে অগ্রহায়ণ ও ঋতুদের মধ্যে কুসুমাকর বা বসন্ত। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সৃজনশীলতার প্রতিটি স্তরে ভগবান বিরাজমান। একজন কবির কবিতা, একজন গায়কের সুর বা একজন শিল্পীর তুলির টানে যে মাধুর্য ফুটে ওঠে, তা আসলে ভগবানেরই সৃজনী শক্তির স্ফুলিঙ্গ। যখন আমরা বসন্তের সমীরণে আনন্দ পাই বা সুমধুর সঙ্গীত শুনি, তখন আমাদের স্মরণে আসা উচিত যে এই আনন্দের মূল উৎস শ্রীকৃষ্ণ। শব্দ এবং অক্ষরের এই মহিমা উপলব্ধি করলে আমাদের বাক্য সংযত হয় এবং আমরা আমাদের প্রতিভাকে ভগবানের সেবায় নিয়োজিত করার অনুপ্রেরণা পাই। শ্রেষ্ঠত্বের মানদণ্ড ও চারিত্রিক গুণাবলীতে বিভূতি। ভগবান শ্রীকৃষ্ণ কেবল জড় বস্তুর মধ্যেই নয়, মানুষের চারিত্রিক গুণের মধ্যেও তার উপস্থিতি ঘোষণা করেছেন। তিনি বলছেন, নারীদের মধ্যে তিনি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই 7টি দিব্য গুণ যেখানেই প্রকাশিত হয়, সেখানেই ভগবানের বিশেষ কৃপা বুঝতে হবে। এছাড়া তিনি বলছেন, ছলনাগীতি বা দ্রুতক্রীড়াকারীদের মধ্যে তিনি জয় এবং তেজস্বীদের মধ্যে তিনি তেজ। এখানে একটি গভীর প্রশ্ন আসতে পারে, ছলনার মধ্যে ভগবান কেন? প্রকৃতপক্ষে অপরাজেয় শক্তি বা বুদ্ধির যে চূড়ান্ত সীমা, তাও তারই দেওয়া। তবে ভক্তের জন্য শিক্ষা হলো এই যে আমরা যদি আমাদের মেধা, স্মৃতি বা ক্ষমাশীলতাকে বৃদ্ধি করতে চাই, তবে আমাদের সেই গুণের অধিপতি কৃষ্ণের শরণ নিতে হবে। আমাদের ভেতরের ভালো গুণগুলো আমাদের নিজস্ব সম্পত্তি নয়, বরং তা ভগবানের দেওয়া গচ্ছিত আমানত। এই বিনয় যখন আমাদের মধ্যে আসে, তখন আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠি এবং প্রতিটি মহৎ কাজের কৃতিত্ব ভগবানের চরণে অর্পণ করতে শিখি। যদুবংশ ও পাণ্ডবদের মধ্যে কৃষ্ণের স্বপরিচয়। বিভূতি যোগের অন্যতম চমৎকার দিক হল যখন ভগবান অর্জুনকে বলছেন যে যদুবংশীয়দের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় বা অর্জুন। এখানে ভগবান ভক্ত ও ভগবানের অভেদ সম্পর্কের কথা বলছেন। তিনি অর্জুনকে জানাচ্ছেন যে অর্জুনের যে বীরত্ব, যে গাণ্ডীব ধনুর টঙ্কার,
তা আসলে কৃষ্ণেরই বিভূতি। মুনিদের মধ্যে তিনি ব্যাসদেব এবং কবিদের মধ্যে তিনি শুক্রাচার্য। এই আলোচনার বিশেষত্ব হলো এটি আমাদের শেখায় যে ভগবান আমাদের থেকে দূরে নন। তিনি আমাদেরই কর্মে, আমাদেরই বংশে এবং আমাদেরই যোগ্যতার মধ্যে নিজেকে প্রকাশ করেন। অর্জুন যখন জানলেন যে তার নিজের বীরত্বই ভগবানের দান, তখন তার সব দ্বিধা কেটে গেল। ঠিক তেমনি আমাদের জীবনে আমরা যখন কোনো সাফল্য পাই, তখন যেন আমরা অর্জুনের মতো বিনয়ী হয়ে অনুভব করি যে এই সাফল্য আসলে শ্রীকৃষ্ণেরই কৃপা। এই সমর্পণই হল বিভূতি যোগের চরম সার্থকতা, যা আমাদের কর্মকে ভক্তিতে রূপান্তরিত করে এবং অহংকারমুক্ত এক দিব্য জীবনের সন্ধান দেয়। প্রাণীকুল ও অরণ্যের মহিমায় ভগবানের অলৌকিক প্রকাশ। বিভূতি যোগের এই পর্যায়ে আমরা যখন প্রকৃতির দিকে তাকাই, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতিকে আরও মূর্ত করে তোলেন। তিনি অর্জুনকে জানাচ্ছেন, আমি পক্ষীদের মধ্যে বিন্তানন্দন গরুর। গরুর যেমন তার বিশাল ডানা আর ক্ষিপ্র গতিতে আকাশ জয় করেন, সেই অদম্য সাহস ও শক্তির উৎস ভগবান। বন্য প্রাণীদের মধ্যে তিনি মৃগরাজ সিংহ। সিংহের যে রাজকীয় গাম্ভীর্য এবং বনের ওপর তার যে অপ্রতিহত প্রভাব, তা আসলে ভগবানেরই ঐশ্বর্যের এক সামান্য কণা। এমনকি জলাশয়ের গভীরে মকর বা মকরের ন্যায় শক্তিশালী জলজ প্রাণীর ক্ষিপ্রতাও তারই মহিমা। এই আলোচনার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী প্রতিটি প্রাণীর মধ্যেই এক এক ধরনের দিব্য শক্তি নিহিত আছে। যখন আমরা একটি হাতির বিশালতা বা সিংহের তেজ দেখি, তখন যেন আমরা কেবল জড় জগৎকে না দেখি, বরং সেই তেজের উৎস হিসেবে ভগবানকে স্মরণ করি। অরণ্যের নিস্তব্ধতা কিংবা নদীর প্রবহমানতা সবই তার নির্দেশে পরিচালিত। এই বোধ আমাদের শেখায় প্রাণীকুলের প্রতি দয়া ও সম্মান প্রদর্শন করতে, কারণ প্রতিটি জীবের বিশেষত্বই হল ভগবানের এক একটি বিভূতির প্রকাশ। যখন একজন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন সে প্রকৃতির সাথে একাত্ম অনুভব করে এবং অরণ্য ও প্রাণীজগতের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি আধ্যাত্মিক হয়ে ওঠে। শাস্ত্রীয় জ্ঞান ও মায়ার অতীত পরম স্থিতি। বিভূতি যোগের এই অন্তিম আলোচনার মূল রহস্য নিহিত আছে শাস্ত্রীয় তত্ত্বে। ভগবান বলছেন, আমি বিদ্যাসমূহের মধ্যে অধ্যাত্মবিদ্যা। জগতে অনেক ধরনের জ্ঞান আছে, বিজ্ঞান, গণিত বা সাহিত্য, কিন্তু যে বিদ্যা জানলে মানুষকে আর অন্য কিছু জানার প্রয়োজন পড়ে না, যা মানুষকে জন্মের চক্র থেকে মুক্তি দেয়, সেই আত্মজ্ঞান বা অধ্যাত্মবিদ্যা স্বয়ং ভগবান। তিনি আরও বলছেন যে যারা বিতর্কে লিপ্ত হন, তাদের মধ্যে তিনি বাদ বা সিদ্ধান্তকারী সত্য, অর্থাৎ নিরর্থক তর্কের শেষে যে ধ্রুব সত্যটি বেরিয়ে আসে, তাই কৃষ্ণ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের সমস্ত পড়াশোনা এবং অভিজ্ঞতার শেষ লক্ষ্য হওয়া উচিত এই পরম জ্ঞান লাভ করা। এই জ্ঞানই আমাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করে। ভগবান যখন বলছেন যে তিনি অশ্বত্থ বৃক্ষ বা ঋতুরাজ বসন্ত, তখন তিনি আসলে আমাদের মনকে পার্থিব ক্ষুদ্রতা থেকে সরিয়ে এক বিশাল চিন্ম জগতের দিকে নিয়ে যাচ্ছেন। বিভূতি যোগের এই সমস্ত বর্ণনার সার্থকতা তখনই হয় যখন আমরা বুঝতে পারি যে এই জগৎ একটি মায়া হলেও এর প্রতিটি কোণায় ভগবানের উপস্থিতির ছাপ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতি বর্ণনায় কেবল দেবকুল বা ঋষিকুলেই সীমাবদ্ধ থাকেননি, তিনি অর্জুনকে জানাচ্ছেন যে দানব বা অসুরদের মধ্যেও তার বিশেষ শক্তির প্রকাশ ঘটে। তিনি বলছেন, দানবদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। অসুরকুলে জন্ম নিয়েও প্রহ্লাদ যেভাবে অটল ভক্তির পরিচয় দিয়েছিলেন, সেই ভক্তির পরাকাষ্ঠা স্বয়ং ভগবান। আবার অস্ত্রের ক্ষেত্রে তিনি বলছেন, আমি শস্ত্রধারীদের মধ্যে রাম। শ্রীরামচন্দ্রের যে ধর্ম সংস্থাপনকারী বীরত্ব এবং তার ধনুর্বিদ্যার যে অলৌকিক নিপুণতা, তা ভগবানেরই পরম বিভূতি। এছাড়া তিনি নিজেকে বজ্রের সাথে তুলনা করেছেন, যা অন্যায়ের বিনাশ ঘটায়। এই আলোচনার গভীরে গেলে আমরা বুঝতে পারি যে শক্তি যখন কল্যাণের পথে পরিচালিত হয়, তখন তা ভগবানের সাক্ষাৎ স্বরূপ হয়ে ওঠে। বজ্র যেমন মেঘের ঘর্ষণে সৃষ্টি হয়েও পৃথিবীকে আলোকিত করে এবং অশুভকে দগ্ধ করে, ভগবানের শক্তিও ঠিক তেমনি আমাদের জীবনের অন্ধকার দূর করে। মহাবিশ্বের যে অমোঘ গতি ও ধ্বংসাত্মক শক্তি মাঝে মাঝে আমাদের ভীত করে, তা আসলে ভগবানেরই শাসনের এক একটি রূপ। আমরা যখন এই তত্ত্ব অনুভব করি, তখন আমাদের মনে আসে এক নির্ভীক চেতনা। আমরা বুঝতে পারি যে এই মহাজাগতিক শক্তির মূল চালিকা শক্তি হলেন পরম করুণাময় শ্রীকৃষ্ণ, তাই তার শরণাগত থাকলে কোনো ধ্বংসই আমাদের আত্মাকে স্পর্শ করতে পারে না। দিব্য সর্পরাজ ও জলধির গম্ভীর রহস্য।
ভগবানের বিভূতির বিস্তার পাতালে এবং অতল সমুদ্রেও বিদ্যমান। তিনি অর্জুনকে বলছেন, সর্পদের মধ্যে আমি বাসুকী এবং নাগদের মধ্যে আমি অনন্ত। শেষনাগ বা অনন্ত নাগ, যার সহস্র মস্তকের ওপর এই পৃথিবী ধৃত হয়ে আছে, সেই ধারণ শক্তিও ভগবান শ্রীকৃষ্ণেরই একটি অংশ। আবার সমুদ্রের প্রসঙ্গে তিনি বলছেন যে তিনি জলাশয়ের অধিপতি বরুণ। সমুদ্রের যে গাম্ভীর্য, যে অগাধ জলরাশি যা পৃথিবী জয় করে রেখেছে, তা তারই ঐশ্বর্যের বিশালতা। তিনি বলছেন, আমি সমুদ্র, অর্থাৎ যার কোনো কূল নেই, যা অসীম এবং যার অতল গভীরতা মানুষের বুদ্ধির অগম্য, তাই কৃষ্ণ। প্রকৃতির প্রতিটি ভয়ানক বা বিশাল সত্তার মাঝেও এক চিহ্ন লাবণ্য লুকিয়ে আছে। সমুদ্রের প্রতিটি ঢেউ যেমন তটে আছড়ে পড়ে আবার সমুদ্রে বিলীন হয়, তেমনি এই জগতের সমস্ত সৃষ্টি তার থেকে উৎপন্ন হয়ে আবার তার মধ্যেই ফিরে যায়। অনন্ত নাগের মতো সহনশীলতা এবং সমুদ্রের মতো হৃদয়ের বিশালতা অর্জন করাই হলো এই বিভূতি দর্শনের মূল শিক্ষা। যখন আমরা বিশাল জলরাশির সামনে দাঁড়াই, তখন যেন আমাদের ক্ষুদ্রতা ঘুচে যায় এবং আমরা অনুভব করি যে আমরা সেই অসীম ভগবানেরই এক একটি বিন্দু। এই বোধ আমাদের হৃদয়কে প্রসারিত করে এবং সংকীর্ণতা থেকে মুক্তি দেয়। পিতৃপুরুষ ও দণ্ডনীতির নিগুড় শৃঙ্খলা। শৃঙ্খলার মাধ্যমে জগৎকে ধরে রাখার যে পদ্ধতি, তাকেও ভগবান নিজের বিভূতি বলে ঘোষণা করেছেন। তিনি বলছেন, পিতৃগণের মধ্যে আমি অর্জমা এবং সংযমকারীদের মধ্যে আমি যম। আমরা যমরাজকে কেবল মৃত্যুর দেবতা হিসেবে জানি, কিন্তু তিনি আসলে পরম ন্যায়বিচারক এবং সংযমের প্রতীক। জগৎ যে নিয়মের শৃঙ্খলে বাঁধা, অপরাধ করলে যে দণ্ড পেতে হয়, এই বিচার ব্যবস্থা আসলে ভগবানেরই একটি পবিত্র রূপ। তিনি বলছেন, যারা শাসন করেন তাদের মধ্যে তিনি দণ্ড বা শাসন করার ক্ষমতা, অর্থাৎ নীতির মাধ্যমে সমাজকে সুশৃঙ্খল রাখাও একটি আধ্যাত্মিক সেবা। আমাদের সামাজিক ও পারিবারিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভূতি যোগের এই অন্তিম পর্যায়ে ভগবান একটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু শক্তিশালী কথা বলেছেন, গোপন বিষয়সমূহের মধ্যে আমি মৌন। এটি একটি পরম সত্য। জগতের গভীরতম সত্যগুলো কোলাহলের মাঝে পাওয়া যায় না, তা পাওয়া যায় নিস্তব্ধতায় বা মৌনতায়। ভগবান বলছেন, যারা জ্ঞানী তাদের মধ্যে তিনি জ্ঞান। যখন একজন মানুষ সব পার্থিব কোলাহল ছেড়ে নিজের অন্তরে প্রবেশ করে, তখন সেই মৌনতাই তাকে ভগবানের সাথে কথা বলতে সাহায্য করে। যা কিছু রহস্যময়, যা কিছু সাধারণ চোখে ধরা পড়ে না, ভগবান সেই রহস্যের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন। এখানে আমাদের বুঝতে হবে যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য অনেক সময় নীরবতাই শ্রেষ্ঠ ভাষা। শব্দ দিয়ে তাকে পুরোপুরি ব্যাখ্যা করা অসম্ভব, তাই তিনি মৌনতার আশ্রয় নেন। তিনি যেমন নিজেকে একটি তেজাংশ দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ব্যক্ত করে রেখেছেন, তেমনি তিনি আমাদের হৃদয়ের নিভৃত কোণেও পরম শান্তিতে বিরাজ করছেন। এই জগৎকে জানা যেমন বিজ্ঞানের কাজ, এই জগতের আড়ালে থাকা ঈশ্বরকে জানা তেমনি প্রজ্ঞার কাজ। যখন আমরা বাইরের জগৎকে তার বিভূতি হিসেবে দেখতে দেখতে ক্লান্ত হয়ে নিজের ভেতরে ফিরি, তখন সেই পরম মৌনতায় আমরা তার সাক্ষাৎ লাভ করি। এই উপলব্ধি একজন ভক্তকে স্থিতপ্রজ্ঞ করে তোলে এবং তাকে জাগতিক শোক ও মোহের ঊর্ধ্বে নিয়ে যায়। বিভূতি যোগের এই অন্তিম পর্যায়ে ভগবান তার বিভূতি বর্ণনা রীতি টানছেন একটি বিশাল সত্যের মাধ্যমে। তিনি শত শত বিভূতির নাম নেওয়ার পর বললেন যে এই বর্ণনার কোনো শেষ নেই। তিনি সংক্ষেপে বললেন, যেখানে যেখানে কোনো বিভূতি, শ্রী বা প্রভাব লক্ষ্য করা যায়, জানবে তা আমারই তেজাংশ থেকে উদ্ভূত। এই মহাবিশ্বে আমরা যা কিছু সুন্দর দেখি, হয়তো একটি ফুলের সুবাস, হয়তো কোনো মহান মানুষের প্রতিভা, অথবা সমুদ্রের বিশালতা, এসবই ভগবানের অসীম ঐশ্বর্যের অতি সামান্য এক কণা মাত্র। পরিশেষে ভগবান অর্জুনকে একটি অত্যন্ত গূঢ় কথা বললেন। তিনি প্রশ্ন করলেন, হে অর্জুন, এই সমস্ত বিস্তারিত বিভূতি জেনে তোমার কি লাভ হবে? আমি কেবল আমার একটি মাত্র অংশ দ্বারা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছি। এই বাক্যটি আমাদের ক্ষুদ্র অহংকারকে চূর্ণ করে দেয়। আমরা যে জগৎ নিয়ে এত চিন্তিত, যে জগৎকে এত বড় মনে করি, তা ভগবানের একটি নগণ্য অংশ মাত্র। তবুও মানুষ সেই অংশকেই সবকিছু ভেবে ভুলে যায়। আপনার মনে যদি ধর্ম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, বা যে বিষয়টি জানতে আগ্রহী, কমেন্টে জানাতে পারেন। শাস্ত্রীয় আলোকেই আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রতিদিন রাত ৮টায় নতুন আধ্যাত্মিক শাস্ত্র ভিত্তিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না,
কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।